আমি ক্লাস এখন 8-এ পড়ি। আমার বাবা রোড অ্যাক্সিডেন্ট করে করোনার সময়। আমার বাবা রোড অ্যাক্সিডেন্ট করার পরে আমাদের পারিবারিক আর্থিক অবস্থা খুব খারাপ হয়। তখন আমাদের বাসার মালিক, আমরা যে বাসায় ভাড়া থাকতাম ওই বাসার মালিকেরই ওয়ার্কশপ ছিল। তো আমার বাবার কাছে আয়সা বলে, আমার আব্বুর কাছে আয়সা বলে মালিক যে আপনার ছেলে তো এখন স্কুলে যায় না, স্কুল পড়া বন্ধ, আপনার ছেলেকে অফিসে কাজ দিবেন না 2,000 টাকা বেতনে। তো আমার বাবা অসুস্থ ছিল, তাই আমাকে অফিসের কাজে দিয়েছিল। তো আমি ওখানে অফিসে অনেক দিন কাজ করি। কাজ করার পরে যখন হঠাৎ একদিন মালিক এসে বলে যে আমাকে ওয়ার্কশপের ভিতরে নিয়ে কাজ করাতে, তখন আমি বলছি যে না, আমি কাজ করব না ওয়ার্কশপের ভিতরে। তখন ম্যানেজার আমাকে নিয়ে কাজ করতে যায় ওয়ার্কশপের ভিতরে। তখন আমি বলছি যে না, আমার আব্বু আম্মু আমাকে এই কাজে দেয় না, আমি এই কাজ করব না। তখন আমাকে মারধর করে। মারধর করে যখন কাজ করে তখন আমার মেশিনের ভিতরে ডাইন হাতটা চলে যায়। আমার বাবা আমার জন্য অনেক কষ্ট করেছে। আজকে আমি আমার বাবার কাছে চিরঋণী থাকবো। আজকে আমার এই মামলার জন্য আমার বাবা মা এখন পাগল হয়ে রাস্তায় ঘুরে। আমার বাবা আমার জন্য ভেঙে গেছে। বিশেষ করে আপনারা আমার পাশে থাকার জন্য আজকে আমি এই ক্ষতিপূরণ পেয়েছি। আমার যে আঙ্কেল থাকার জন্য আমি আজকে ক্ষতিপূরণ পেয়েছি। আপনারা আমাদের পাশে থাকার জন্য আমি এই ক্ষতিপূরণ পেয়েছি। আমার অনেক আঙ্কেল আছে, বাকির আঙ্কেল আছে, আপনারা সবাই আমাদের পাশে থাকার জন্য আমি আজকে আমার এই ক্ষতিপূরণ পেয়েছি। আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। আমি চাই আমার মতন অত্যাচারী যেন আর কোনো, আমার মতন বয়সে আর কোনো ভাই না হয়। আমি চাই আমার মতো এত অত্যাচারী, এত নিষ্ঠুরতা যেন কোনো ভাই আর না হয়। এটুকুই আমার বক্তব্য। জি, আমার ক্ষতিপূরণ দিয়েছে 30 লক্ষ টাকা। এই টাকা আমার নামে এফডিআর করতে বলেছে।